নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভীমপুর পঞ্চায়েতের বিজেপি পরিচালিত অভিযোগ, সেখানকার তৃণমূল কংগ্রেসের 9 জন পঞ্চায়েত সদস্য সারা বছর কোনো কাজই পান না। এমনকি ওল্ড ফান্ডের যে হিসেব তাও দিতে নারাজ বিজেপির প্রধান। আর এই নিয়ে আজ পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান তারা। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, তারা ওল্ড ফান্ডের হিসেব জানতে চাইলে তাদেরকে এক প্রকার মারতে আসে উপপ্রধান। এই বিষয়ে প্রধানের সম্মতি রয়েছে বলেই তারা মনে করছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান জানান, ওনারা ভুল বলছেন, হিসেব ওনাদেরকে জানানো হয়েছে, তবে ভাউচার দেখতে চেয়েছেন। আর সেক্ষেত্রে ওল্ড ফান্ডের কোনো ভাউচার থাকার সরকারি নিয়ম নেই, তাই দেখানো সম্ভব হয়নি। এ বিষয়ে ওনারা প্রয়োজন হলে ভিডিও কিংবা সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ম জেনে নিতে পারেন। যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দাবি, এ ধরনের নিয়ম নিয়ে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের ক্ষেত্রেই হয়তো সৃষ্টি করেছে। তারা কোথায় কোন খাতে কত খরচ হলো তার বিল থাকবে না কেন? দুর্নীতি হয়েছে বলেই তারা ভয় পাচ্ছে দেখাতে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা তো বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তো জুনে 1,55,000 সামথিং টাকা ছিল ওল্ড ফান্ডে। আচ্ছা জুলাইয়ে সেটা খরচা হয়েছে 1,20,000 সামথিং। তো এখন ওল্ড ফান্ডে পড়ে আছে 33,000 টাকা সামথিং। তো আমরা বলেছি যে ঠিক আছে, খরচা হয়েছে, মানুষের স্বার্থে খরচা হয়েছে নিশ্চয়ই, তাহলে ওই 1,20,000 টাকা যে খরচা হয়েছে তার হিসাবটা আমাদের দিন, 2-4টা হয়েছে ভাউচার হবে, আমাদের দিয়ে দিন, আমরা ঠিক আছে। ওরা বলছে যে আমরা কোনো হিসাব দিতে পারবো না। কে বলছে? এটা উপপ্রধান বলছে, প্রধান বলছে, আর যে বডিতে সে বলছে, ঠিক আছে। ওরা বলছে আমরা কোনো হিসাব টিসাব দিতে পারবো না, তোমরা যা করার থাকে করে নাও, ভিডিও যাও, যেখানে খুশি চলে যাও, সুপ্রিম কোর্ট যাও, আমাদের কোর্ট থানা পুলিশ সব দেখাচ্ছে, হ্যাঁ, কোনো কিছু হিসাব দিতে পারবে না এরা। এবং রুকে একটা মহিলা উপপ্রধান যে আছেন, মহিলা যে মেম্বার আছেন, এনাকে মারতে আসছে, হুমকিতে মারতে আসছে, এরকম অবস্থা। কে মারতেছে? উপপ্রধান পর্যন্ত মারতে আসছে না, বাপ্পা উপপ্রধান বাপ্পা, ওনাকে পর্যন্ত মারতে আসছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাই যে মানুষের টাকা, ওল্ড ফান্ডের টাকা মানুষের টাকা, তা মানুষ, আমরা জনপ্রতিনিধি, তা আমরা মানুষের হয়ে এসছি এখানে কাজ করতে, তা সেই টাকাটা আমাদের হিসাব দিয়ে দিই যে মানুষের টাকা কোন খাতে কোনটা খরচা হলো, এইটা আমরা চাই। এবং আমাদের আরও কিছু বলার ছিল, আমাদের জেলার মিটিংয়ে ডাকে না ঠিকঠাক, ঠিক আছে, আর্থের মিটিংয়েও ডাকেই না আমাদের বিরোধী নেতাকে, দলনেতাকে ডাকেই না, হ্যাঁ। তো আমাদের ইচ্ছা যে এই ওল্ড ফান্ডের টাকাটা অন্তত হিসাব দেওয়া হোক। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস, আমি ভীমপুর পঞ্চায়েতের মেম্বার, সিংহনগর পাড়ার মেম্বার, তৃণমূলের মেম্বার আমি। মিটিং ছিল, তা আমাদের জেনারেল মিটিংয়ে আমাদেরকে কোনো চিঠিপত্র দেওয়া হয়নি বা ফোনেও বলা হয়নি যে আজকে মিটিং আছে। আমরা খবর পেয়েছিলাম, সেই সূত্রে আমরা এসেছি পঞ্চায়েতে আসা মাত্রে আমাদের ওদের মিটিং শুরু হয়নি, তারপরে শুরু হলো। হওয়ার পর সব ওল্ড ফান্ডের, তারপরে হচ্ছে আপনার এটা ওটা মানে ভাউচার সব বলছে। বলার পর আমরা যেই চাইছি, আমাদের দোষ হচ্ছে, আমরা বলেছি ওল্ড ফান্ডের টাকার হিসাব, আয় ব্যয় হিসাবটা আমাদের দিতে হবে। সেই আয় ব্যয় হিসাবটা ওরা দেবে না। ওরা বলছে যে তোমাদেরকে আমরা কোনো আয় ব্যয় হিসাব আমরা দেবো না, তোমরা যা খুশি তাই করে নাও, কোর্টে যাও, ভিডিওতে যাও, সুপ্রিম কোর্ট যাও, যেখানে যাও সেটা তোমরা করে নাও, আমরা দিতে পারবো। এটা উপপ্রধান বলছে। এবার পাশে যারা আছে, প্রধানও আছে, তারপরে প্রধান কিছু বলছে, তারপরে বেশিরভাগ বলছে উপপ্রধান মানে করছে, ও মানে আঙুল তুলে আমাদেরকে শাসাচ্ছে এরকম। আমরা কিছু চিত্ত, তারপরে প্রধান কোনো কথাই বলতে পারছে না, প্রধান ওসব মানে নেই তা না, আর ও শুধু প্রধান বলবে একটু কিছু আমরা করতে যাবো, কথা বলতে পার, প্রধান বলবে যে মিটিং শেষ। এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের যেটা রাস্তাঘাটের যে আমাদের যে কাজগুলো যে আছে, সেই কাজগুলো তো আমাদের দিকে দেবে, বা আমরা তো কিছু করব। ওরা যেমন বলছে যে আমাদের এই কাজ করেছি, এত ব্যয় হয়েছে, তাহলে আমরাও তো কিছু করব, আমাদের তো অধিকার আছে। আমরা 9টা মেম্বার, আমাদের কোনো কাজ নেই কেন? আপনাদের কাজ দেওয়া হয় না, আমাদের কোনো কাজ দেওয়া হয় না। আমরা 9টা মেম্বার, আমাদের কোনো কাজ নেই। আপনারা তৃণমূলের মেম্বার? আমরা তৃণমূলের মেম্বার। পঞ্চায়েতে শুধু ডাকবে মিটিংয়ের জন্য, কিন্তু কোনো কাজ বা কোনো কিছু আমাদেরকে দেওয়ার, শুধু সই করেই হয়ে গেল, শেষ। আপনার নাম? আমার নাম চৈতালি মণ্ডল। মেম্বার এখানে? আমি টিএমসি মেম্বার।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,